সো আমরা যেটা বললাম, তাহলে সিম্পল ইন্টারেস্ট আমরা কীভাবে ক্যালকুলেট করব? এইভাবে ক্যালকুলেট করব। আমাকে আমার হাতে একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া রয়েছে, একটা টাইম রয়েছে, আর একটা রেট অফ ইন্টারেস্ট রয়েছে। তাহলে আমরা এই তিনটেকে মাল্টিপ্লাই করে 100 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে আমরা দ্য অ্যামাউন্ট অফ সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে সেটা আমরা পেয়ে যাবো। আর একটা জিনিস, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের মাইন্ডে রাখতে হবে, সেটা হচ্ছে এই টি এর ব্যাপারটা। আবারও বলে দিচ্ছি, ইফ কখনো কোথাও ইউ সি দ্য টি ইজ গিভেন ইন মান্থস, জাস্ট কনভার্ট ইট ইন ইয়ার্স। তাহলে কনভার্ট করতে গেলে কী করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। ইউ জাস্ট ডিভাইড বাই 12। সাপোজ ইউ হ্যাভ গিভেন টি ইজ ইকুয়ালস টু 2 months, দেন টি ইজ বেসিক্যালি 2/12 ইয়ার্স। ওকে, সো এইভাবে আমরা, কারণ এটা কেন করব? এটার কারণ হচ্ছে বেসিক্যালি দ্যাট রেট অফ ইন্টারেস্ট আর ইট ইজ অলওয়েজ গিভেন, বেসিক্যালি মানে 99.99% ইন কেসেস ইজ গিভেন ইন years. That is, after 1 year, rate of interest, that is mean after 1 year you will get this much of rupees if you invest 100 rupees. Okay, this type of thing. So while calculating this formula, you should keep it in mind that you should convert t into years. তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি যেখানে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তো কীভাবে ব্যবহার করব সেটা আমরা দেখি একটা এক্সাম্পল দিলে। সাপোজ এই এক্সাম্পল আশা করছি তোদের স্ক্রিনে রয়েছে এবং তোরা সবাই দেখতে পাচ্ছিস। তো কি বলছে? ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড অ্যামাউন্ট when rupees 1000 is lent at 5% per annum for 5 years. তাহলে এখানে বেসিক্যালি কি সিম্পল ইন্টারেস্ট আমাকে ক্যালকুলেট করতে বলেছে, অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে। অ্যামাউন্ট মানে দ্যাট ইজ আওয়ার প্রিন্সিপাল অ্যামাউন্ট, দ্যাট ইজ পি। তাহলে পি ইজ 1000, rate of interest is 5%. 5%, you see that there is written 5% per annum. এটাই বেসিক্যালি হয় সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। যখনই হয় তখনই অ্যানাম ব্যাপারটাই লেখা থাকবে। 5% পার অ্যানাম মানে হচ্ছে 1 বছরে সুদ 100 টাকার, 1 বছরের সুদ 5 টাকা। এইভাবে। সো the basic thing is that R is 5 and the total time যে টাইমে ধার দেওয়া রয়েছে সেটা হচ্ছে দ্যাট ইজ 5 years. তাহলে আমার তিনটে কোয়ান্টিটি আমার কাছে জানা। তিনটে কোয়ান্টিটি কী কী? নাম্বার 1 প্রিন্সিপাল, দ্যাট ইজ গিভেন 1000 rupees. রেট অফ ইন্টারেস্ট is given R, it is 5%, that is 5, and total years T is 5. This is also 5. তাহলে ক্যালকুলেশন এখানে কিছু সমস্যা আছে, কিন্তু এনিওয়েজ the formula is also right that the simple interest, this is P into R into T divided by 100. তো এখানে আমি এই প্রবলেমটা আমি যেখান থেকে নিয়েছি সেখানে বোধহয় এই জিনিসগুলো আইদার কোনো একটা জায়গায় ভুল করেছে, মানে আইদার এক্সাম্পলে এই যেটা কোশ্চেন সেখানে লিখতে ভুল করেছে, দুটো 5% 5 আর 5 ইয়ার্স নয়, একটাকে 3 আর একটাকে 2 হতে পারে, অথবা এটা ধরে নিতে পারি সেই এই পার্টটা ভুল করেছে ক্যালকুলেশনটা। কিন্তু এনিওয়েজ যে ফর্মুলাটা দ্যাট ইজ ওকে, এখানে কোনো ভুল নেই। তো ইউ জাস্ট পুট পি ইজ 1000, আর ইজ 5, আর টি হচ্ছে 5 ইয়ার্স, আর ক্যালকুলেট করে দেখ কত আসছে। দ্যাট ইজ দ্য হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে ওটাই হবে সিম্পল ইন্টারেস্ট। তাহলে 1000 ইন্টু 5 ইন্টু 5 ডিভাইডেড বাই 100। তো যদি পারিস ক্যালকুলেট করে একবার দেখে নে, চেক করে দেখে নে। হ্যাঁ, ঠিকই উত্তর দিয়েছিস, ঠিকই বলতে বলেছিস। 250 হবে, 150 হবে, 1250 কি হবে? হবে না বোধ হয়, ওটা 250 হবে। টোটালটা যদি বলিস তাহলে 1250 হবে, কিন্তু জাস্ট এখানে সিম্পল ইন্টারেস্ট বলেছে কত হবে। আমাকে অনলি সিম্পল ইন্টারেস্টটুকুনি বলেছে, প্রিন্সিপালটাকে আমাকে ধরতে বলেনি, বা কত শোধ দিতে হবে সেটা সেই জায়গায় জিনিসটা আমাকে জিজ্ঞাসা করেনি। তাহলে ইউ হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড যে তুই যে প্রবলেমটা দিয়েছিস সেই প্রবলেমে তোর কাছ থেকে কী চেয়েছে? সিম্পল ইন্টারেস্টটাই অনলি বের করতে দিয়েছে, না বলেছে যে কত টাকা তাকে শোধ করতে হবে, বা কত টাকা যদি ব্যাংকে রাখে কত টাকা সে ফেরত পাবে, এই টাইপের। সো আমাদেরকে মাইনিউটলি পড়তে হবে প্রশ্নটা, যে আমাকে কোন জায়গাটা আমাকে চেয়েছে। তো এখানে অঙ্কটাতে পরিষ্কার যে জিনিসটা তারা চেয়েছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমাকে অনলি ইন্টারেস্টটুকুনি বলতে।
এরপরে চলে যাচ্ছি অ্যাকচুয়ালি মানে চলে যাচ্ছি বলছি কিন্তু বেসিক্যালি এই সিম্পল ইন্টারেস্টের জায়গায় এই যে ফর্মুলাটা আমি প্রথমেই আবার বলছি, দিস ফর্মুলা এস আই ইকুয়ালস টু পিটিআর বাই 100, বা কখনো কখনো এটাকে ওই এসআই না বলে জাস্ট ইন্টারেস্ট আই, সিম্পলটা বলছি কারণ টু মেক এ ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। বাট আমাকে আমার যদি পার্সপেক্টিভ যেটা ক্লিয়ার থাকে যে আমি এখন অনলি সিম্পল ইন্টারেস্টের আলোচনা করছি, তাহলে আমরা জেনারেলি এসআই না বলে আই বলি জেনারেলি। তাহলে আই ইকুয়ালস টু পিটিআর বাই 100। তাহলে অবজার্ভ করছে এখানে কটা কোয়ান্টিটি আছে, চারটে কোয়ান্টিটি আছে, 4। চারটে কোয়ান্টিটি কি কি? তিনটে অলরেডি বলে দিয়েছি, প্রিন্সিপাল পি, আর হচ্ছে রেট পার অ্যানাম, আর টি হচ্ছে টাইম ইন ইয়ার্স, আর আই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। চারটে কোয়ান্টিটি। তাহলে এবার কোশ্চেন থাকবে, বা এই কোশ্চেনটা এই সেম জিনিসটাকে আমরা প্রবলেমগুলো কীভাবে ঘুরে আসে বা কীভাবে আমরা আরও নতুন ফর্মুলা তৈরি করব মনে রাখার সুবিধার জন্য, এই ফর্মুলাটা থেকে তৈরি করবো। বেসিক্যালি আমার চারটে কোয়ান্টিটি, আমাকে আমি এর চারটের মধ্যে যে কোনো সাপোজ তিনটে কোয়ান্টিটি আমি যদি জানি, ইফ ইউ নো এনি থ্রি অফ দেম উই ক্যান গেট দ্য ফোর্থ ওয়ান। এটাই হচ্ছে বেসিক ফান্ডা, যে আমরা যদি চারটের মধ্যে তিনটে কোনো আননোন কোয়ান্টিটির মধ্যে যদি জেনে যাই, দ্য ফোর্থ কোয়ান্টিটি ইজিলি বের করা যাবে। কেমন? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এটাই নিজেই একটা এক্সাম্পল। আমরা পি আর টি জানি, পি জানি, আর জানি, টি জানি। উই নো পি, দ্যাট ইজ প্রিন্সিপাল, আর রেট অফ ইন্টারেস্ট, টাইম। উই নো অল থ্রি থিংস অ্যান্ড উই ক্যান গেট সিম্পল ইন্টারেস্ট। এখন এটাই যদি অন্যভাবে ঘুরিয়ে বলি, দ্যাট উই নো সিম্পল ইন্টারেস্ট, উই নো রেট পার অ্যানাম, উই নো টাইম, দেন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। একদম ঐকিক মানে একদম সিম্পল হিসাব। মানে আমরা এখানে দুটো দিক রয়েছে, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে আই আছে, আই ইজ নোন, আর রাইট হ্যান্ড সাইডে পি ইজ আননোন, আর ইজ নোন, টি ইজ নোন। সো এখানে একটাই আননোন কোয়ান্টিটি, দ্যাট ইজ পি। উই ক্যান অলসো ক্যালকুলেট, অলওয়েজ ক্যালকুলেট পি। তো এরকমই ব্যাপার, আমরা হতে পারে পি জানি, টি জানি, আই জানি, আরটা জানি না। সো উই ক্যান ক্যালকুলেট আর, সিম্পল থিং। আর আরেকটা কেস হতে পারে যেখানে ওই আই জানি, পি জানি, আর জানি, টিটা জানি না, সো উই ক্যান ক্যালকুলেট টি। এইভাবে তিনটে ফর্মুলা আমরা নতুন আরও উই ক্যান বানাতে পারি আর কি। যেমন এইরকম এই ফর্মুলাটা যদি বলি, প্রিন্সিপাল, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট? দ্য প্রিন্সিপাল ইজ বেসিক্যালি, তোর আগের ফর্মুলাটা যদি দেখলেই বুঝতে পারবি, পিটা আমরা যদি পিটাকে এক পাশে রাখি আর বাকিগুলো যদি অন্য পাশে নিয়ে চলে যাই, তাহলে পি ইজ কামিং অ্যাট বেসিক্যালি এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই আর টি। এসআই মানে বেসিক্যালি আই, সিম্পল ইন্টারেস্ট, আই ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু টি। তো আমি প্রেফার করবো বা বলবো, যদিও আমি এখানে এরকমভাবে দেখাচ্ছি, কিন্তু প্রেফার করবো বলবো এত বেশি ফর্মুলার চক্করে না গিয়ে বেসিক্যালি এই সিম্পল একটা ফর্মুলা মনে রাখলেই বাকি সব কিছুই করা যাবে। আর যদি মনে রাখতে পারলে ভালো, অসুবিধে কিছু নেই, কিন্তু না রাখতে পারলে এমন কোনো ক্ষতি নেই। একটাই ফর্মুলা ঘুরিয়ে ফিরিয়ে লেখা হচ্ছে। তো এক্সাম্পল টু এ যাই। এক্সাম্পল টু এক্সাম্পলটা বলছে, find the principal when simple interest is rupees 60 at 4% per annum for 4 years. তাহলে আমাকে বলেছে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বের করতে, when simple interest is rupees 60, তাহলে এসআইটা হচ্ছে 60 at 4% per annum, তার মানে রেট অফ ইন্টারেস্ট আর ইজ 4 আর টি ইজ অলসো 4। জানি না এই প্রবলেমগুলো যেখান থেকে ঢুকেছি সব জায়গায় প্রবলেমগুলোই ভুল আছে কিনা এরকমভাবে। তো আলটিমেটলি তো এখানেও একই রকম, টি এর ভ্যালু এরা 2 বসিয়েছে, কিন্তু ইয়ে দিয়েছে 4 ইয়ার্স। সুতরাং এই যে ডিনোমিনেটর তোরা যে দেখছিস আর ইন্টু টি, আর এর ভ্যালু হয়তো 4 বসিয়েছে আর টি এর ভ্যালু 2 বসিয়েছে, এটা নিশ্চিতভাবে ভুল আছে। তো তোরা নিজে বসিয়ে দেখে কত হচ্ছে আমাকে জানাতে চান। প্রিন্সিপাল অ্যামাউন্ট ইজ বেসিক্যালি এসআই ইন্টু 100। এসআইটা ঠিক আছে একদমই, রুপিস 60, আর ইন্টু 100 ইজ ওকে, ভেরি গুড। আর কিন্তু ডিনোমিনেটরে দ্যাট আর ইজ ওকে বাট টি ইজ রং, ইজ নট 2 বাট 4। তো এটা যদি 4 হয়, তো বাদ বাকিটা তোরা ক্যালকুলেট করে দেখিস যে এটা কত হচ্ছে।
375, 375ই হবে। ঠিক আছে, ওটাই ঠিক অ্যান্সার। আশা করি এটা সবাই করে উঠতে পেরেছিস বা বুঝতে পেরেছিস। আমি এটা স্কিপ করছি, পরের পার্টে যাচ্ছি। আরও কেউ বুঝতে না পারলে আমাকে মাইক্রোফোন অন করে আমাকে বলতে পারিস, কোনো অসুবিধা নেই। এরপরের যে ফর্মুলা, আবারও একই ফর্মুলা, কিন্তু এখানে টাইমটা ক্যালকুলেট করতে হবে। হোয়াট ইজ দ্য টাইম? ইফ ইউ নো আর, ইফ ইউ নো পি অ্যান্ড ইফ ইউ নো এসআই, দেন হোয়াট ইজ দ্য টাইম, মানে কত সময় লেগেছে ওই অ্যামাউন্টটা পেতে। দ্যাট ইজ এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু পি। একটা এক্সাম্পল নেওয়া যায়। এক্সাম্পল বলছে, in how many years will the sum of 500 become rupees 620 if the rate of simple interest হচ্ছে 4% per annum? আবারও পড়ে নিই আরেকবার অঙ্কটা, যে in how many years will the sum of 500 become rupees 620 if the rate of simple interest is 4% per annum? তার মানে আমার কাছে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা হচ্ছে রুপিস 500, 500 টাকাটা বিকাম রুপিস 620। তার মানে কি? খুব ইজি, 500 রুপিসটা 620 রুপিসে চেঞ্জ হয়ে যাচ্ছে ইফ দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট 4%। মানে রেট অফ ইন্টারেস্ট আমরা জানি 4%, টাইমটা জানি না, পি জানি, পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট 500 জানি, এই 620টা কি? এই 620টা বেসিক্যালি আমি যে 500 রেখেছিলাম, সেই 500 ওর সাথে কিছু ইন্টারেস্ট অ্যাকুমুলেট হয়েছে, দ্যাট ইন্টারেস্ট প্লাস দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, এইটা হচ্ছে বেসিক্যালি ওই 620। তার মানে 620-র মধ্যে থেকে যদি 500 প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে যেটা রিমেনিং পার্ট পড়ে থাকে যে 120 রুপিস, সেই 120 হচ্ছে আমার কাছে ইন্টারেস্ট অ্যাকুমুলেশন। ঠিক আছে? সো আমাদের কাছে সিম্পল ইন্টারেস্ট এসআই ইজ বেসিক্যালি 620 মাইনাস 500। ওকে, সেটা হচ্ছে 120 রুপিস। আমার কাছে প্রিন্সিপাল অ্যামাউন্ট পি হচ্ছে 500 রুপিস। সিম্পল ইন্টারেস্ট ইজ 4% পার annum। তাহলে আমরা যদি ফর্মুলা ব্যবহার করি টি ইজ ইকুয়ালস টু এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু পি, তাহলে এটা যদি ক্যালকুলেট তোরা করে দেখিস, দেখ এটা 6 ইয়ার আসছে, তাও তোরা নিজের একবার চেক করে দেখে নিস সেটা ক্যালকুলেশন ঠিক করেছে কিনা। হ্যাঁ, আমার মনে হচ্ছে যতদূর দেখি ঠিকই করেছে, এটা 6 ইয়ার ঠিকই আছে। তাও একবার নিজেরা চেক করে দেখে নি। ঠিক 6 ইয়ার্স। আশা করি এটা সবাই বুঝতে পেরেছিস। এরপরের প্রবলেমে যাই। এরপরেরটা, Sir, do you explain it again? which one? The exam? Yes, sir. তাহলে শোন করে। তাহলে এক্সাম্পল বলেছে, কি বলছে আমি আরেকবার বলছি। ইন হাউ মেনি ইয়ার্স উইল দ্য সাম অফ 500 বিকাম 620 ইফ দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইজ 4% পার annum? তাহলে আমার কাছে উই হ্যাভ 500 রুপিস। আমি 500 রুপিস কোথাও একটা ইনভেস্ট করেছি, উই হ্যাভ ইনভেস্টেড 500 রুপিস ফর সার্টেন নাম্বার অফ ইয়ার্স। সিম্পল ইন্টারেস্টের রেট হচ্ছে 4% পার annum। তো আফটার দ্য টেনিওর উই গেট 620 রুপিস। তাহলে এটা মানে কি? আমি 500 রুপিস ইনভেস্ট করেছিলাম, আফটার সার্টেন নাম্বার অফ ইয়ার্স আমাকে কিছু সিম্পল ইন্টারেস্ট দিয়েছে। সেই সিম্পল ইন্টারেস্ট গেইন করার জন্য আমার যে ইনিশিয়াল প্রিন্সিপাল অ্যামাউন্ট 500 রুপিস আমি ইনভেস্ট করেছিলাম, দ্যাট বিকামস 620 রুপিস। ওকে, তাহলে আমি কি ফেরত পেলাম? অ্যাকচুয়ালি ফেরত পাওয়ার কথা কি? আমার ফেরত পাওয়ার কথা দ্যাট আমি যে টাকাটা ইনভেস্ট করেছিলাম 500 রুপিস, সেটা তো আমি ফেরত পাবোই। এর সাথে উইল এক্সট্রা গেট যে ইন্টারেস্ট যেটা অ্যাকুমুলেট হয়েছে, দ্যাট ইন্টারেস্ট উইল গেট। তাহলে সেই জন্য আমার 500 টাকাটা চেঞ্জ হয়ে 500 রুপিস বিকামস রুপিস 6। তাহলে অ্যাকচুয়ালি আমরা কত টাকা আমরা গেন করলাম? উই গেন 620 মাইনাস 500, দ্যাট মিনস 120 রুপিস এক্সট্রা। সো দিস 120 রুপিস এক্সট্রা মানে কী করে এলো, কোথা থেকে পেলাম? দ্যাট ইজ দ্য ইন্টারেস্ট, দ্যাট ইজ দ্য অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট ওভার সার্টেন টাইম অ্যাট 4% ইন্টারেস্ট। ওকে,
আমাকে 4% হারে সুদ দিয়েছে, একটা সার্টেন টাইম রেখেছি, সেই যে সুদটা যে ইন্টারেস্টটা দ্যাট ইজ 120 রুপিস। এটা আবার ক্লিয়ার করে দিলাম। সো আমি তাহলে এখানে ক্যালকুলেট করে কি নিলাম, এসআইটা, দিস এসআই ইজ 620 মাইনাস 500 দ্যাট ইজ রুপিস 120। তাহলে আমি ফর্মুলাটাতে বসিয়ে দিলাম, পি ইকুয়ালস টু এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু পি। এখানে এসআইটা হচ্ছে 120 রুপিস, 100 জায়গায় রইলো, আর ইজ 500, আর পি নয় সরি, এটা টি, সরি পি, হ্যাঁ পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে 4। সো বেসিক্যালি 120 ইন্টু 100 ডিভাইডেড বাই 500 ইন্টু 4 দ্যাট ইজ 6 ইয়ার্স। এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4%, দ্যাট ইজ তাহলে আর হচ্ছে 4, আর পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট ইজ 500। সুতরাং ডিনোমিনেটরে 500 ইন্টু 4 আর নিউমারেটরে রয়েছে 120 ইন্টু 100। তাহলে ক্যালকুলেট করলে দিস ইজ 6 ইয়ার্স। তো বেসিক্যালি বিয়োগ করছি, এই যে এখানে এসআইটা বের করার জন্য বিয়োগ করছি। দ্য রিজন ইজ দ্যাট বেসিক্যালি যে উই হ্যাভ ইনভেস্টেড 500 রুপিস, বাট আফটার সার্টেন নাম্বার অফ ইয়ার্স উই আর গেটিং 620। So we are getting some extra. That extra is coming from the interest. So that interest amount is 120. আমার মনে হয় এখানে ক্লিয়ার হয়েছে। তাহলে আমি পরেরটাতে যাচ্ছি। পরেরটা হচ্ছে একই রকমই জিনিস, রেট। So rate is basically SI into 100 divided by P into T. একই রকম, মানে তোরা যদি কেউ এই ফর্মুলাটা দেখিস, এই মেইন ফর্মুলা, দ্য সিম্পল ইন্টারেস্ট, আমাকে যদি বলে কেউ হোয়াট ইজ রেট ফর আর, সো আর ইজ বেসিক্যালি এসআই। এখানে 100টা এই পাশে ভাগ রয়েছে, ও পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এসআই ইন্টু 100, টি আর এর সাথে গুণ রয়েছে, দিকে গেলে ভাগ হয়ে যাবে। সো আর ইজ বেসিক্যালি এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। একদম একই ফর্মুলা দেখ, এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি, একই রকম ব্যাপার। একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল নিলে তবে ব্যাপারটা ক্লিয়ার হবে। এক্সাম্পলটা কি? So at what rate percent per annum will a sum of money double in 8 years? তাহলে বাংলায় বলছে সহজে যে একটা সার্টেন অ্যামাউন্ট আমি ইনভেস্ট করেছিলাম, সেই ইনভেস্টমেন্ট 8 বছর পর ডবল হয়েছে, তাহলে আমার কাছে রেট অফ ইন্টারেস্টটা কি, কত, এটা আমার কাছ থেকে জানতে চাইছে। What rate percent per annum will a sum of money double in 8 years? তাহলে আমার কাছে কি কি দেওয়া রয়েছে, বা কি কি জানি, বা কি কি ধরে নিতে পারি। আমাকে বের করতে হবে আর রেট। সাপোজ আমি যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট এটাকে পি নিই, পি, তাহলে আমার এসআই বা যেটা ইন্টারেস্ট সেটা কত হবে, সেটা আমি সাম থেকে গেস করতে পারবো। কি গেস করতে পারবো? সামে কি দেওয়া রয়েছে যে সাম অফ মানি ডাবল হয়ে গেছে। ডবল কি করে হবে? আমি সার্টেন একটা অ্যামাউন্ট ইনভেস্ট করেছি, আমাকে কিছুটা একটা সার্টেন অ্যামাউন্ট একটা ইন্টারেস্ট দিয়েছে। তো আমি এখন এরকম যদি হয় যে আমি যে টাকাটা ইনভেস্ট করেছি, দ্য অ্যামাউন্ট দ্যাট আই হ্যাভ ইনভেস্টেড ইজ ইকুয়াল টু দ্য ইন্টারেস্ট হোয়াট আই হ্যাভ গেইনড। ওকে, তার মানে যে টাকাটা সুদ হয়েছে আর যে টাকাটা আমি প্রিন্সিপাল ইনভেস্ট করেছি, দুটো টাকার যদি সমান হয়ে যায়, তাহলেই আলটিমেটলি ওই সার্টেন সেই যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডের পর আমরা যে টাকাটা পাবো সেটা দ্যাট ইজ বেসিক্যালি দ্যাট অ্যামাউন্ট আমরা ইনভেস্ট করেছি প্লাস যে টাকাটা আমরা ইন্টারেস্ট হিসেবে গেইন করছি, দুটোর অ্যাড করলে জাস্ট বেসিক্যালি ডাবল হয়ে যাচ্ছে। তাহলে ডাবল এইভাবেই হতে পারে, মানে আমি সাপোজ 100 টাকা ইনভেস্ট করেছি আর সুদ হিসেবে আরও 100 টাকা পাচ্ছি, ঠিক আছে, তাহলে আমি আলটিমেটলি 200 টাকা হয়ে যাচ্ছে, তাহলে আমার ডাবল হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য ফান্ডা। তাহলে এটাকে আমি 100 ধরেও করতে পারি বা পি ধরেও করা যায়, একই ব্যাপার, একই অ্যান্সার আসবে, কোনো পার্থক্য নেই। আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে পি ধরেছি, তাহলে দেন যে ইন্টারেস্ট, তাহলে টাইম যেটা রয়েছে দ্যাট ইজ 8 ইয়ার্স। আমরা যদি এবার ফর্মুলাটার দিকে চোখ রাখি এবং ফর্মুলাটা দিয়ে যদি ইনফরমেশনগুলো আমরা যদি পুট করি, তাহলে কি পাবো? রেটের জায়গায় রেট রইলো, ওটা আমরা খুঁজছি বা বের করছি। দ্যাট ইজ ইকুয়ালস টু সাম সিম্পল ইন্টারেস্ট ইনটু 100 ডিভাইডেড বাই পি ইনটু টি।
তাহলে এখানে সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়ালস টু পি, প্রিন্সিপালটা ইজ অলসো পি, টাইমটা হচ্ছে টি, সেটা হচ্ছে 8। তাহলে রেট কি হলো? এসআই আর পি জায়গায় দুটো জায়গাতে আমরা পি আর পি বসিয়েছি এবং সেই দুটো ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে পড়ে রয়েছে আমার কাছে 100 ডিভাইডেড বাই 8। তাহলে আমার কাছে যে এটা আসছে রেট আসছে সেটা আমরা দাঁড়াচ্ছে 100 বাই 8। সেটা ক্যালকুলেট করলে যা হচ্ছে 12.5%। তো দ্যাট ইজ দ্য অ্যানসার। তো আমার মনে হয় এটা বোঝা গেছে। কেউ যদি না বুঝতে পারিস আমাকে বলতে পারিস, আমি আবার বলতে পারি। এখানে কেন আবার বলে দিচ্ছি কেন এসআইটাকে কি বললাম, বিকজ মানিটা ডাবল হয়ে গেছে। কোশ্চেনে দিয়ে দিয়েছে মানি উইল ডাবল মানে হচ্ছে আমরা 3 টাকা যদি ইনভেস্ট করে থাকি, দ্যাট সিম্পল ইন্টারেস্ট ইজ অলসো এগেইন। তাহলে আমরা টোটাল রিটার্ন কত পাবো? p প্লাস p, দ্যাট ইজ 2p। তাহলে ব্যাপারটা ঠিক আছে, ডাবল হয়ে যাচ্ছে। আমি p টাকা ইনভেস্ট করেছি 2p টাকা ফেরত পাচ্ছি, তার মানে ডাবলস হয়ে গেল একদম। তাহলে এটা গেল এই তিনটে ফর্মুলা। আচ্ছা, এই একটা সাম তোরা চেষ্টা করে দেখ করতে পারিস কিনা। What is the interest received on a principal of 450 for 2 years if the interest received on rupees 1 after 4 years at the same rate of simple interest is 0.40? একটু ঘোরানো অঙ্ক আছে, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক নয়, কিন্তু আমি যেটুকুনি বলেছি সেটুকুনি দিয়ে কাজ চলে যাবে। তো এটা তোরা সবাই চেষ্টা করে দেখ, আমি 2-3 মিনিট সময় দিচ্ছি। তাও তোদেরকে হেল্প করে দিচ্ছি কিছুটা। সবাই খাতাটা নিয়ে চেষ্টা কর। What is the interest? মানে আমাকে ইন্টারেস্টটা বের করতে বলেছে, সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে বলেছে। প্রিন্সিপাল অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে। কি দেয়নি? রেট দেয়নি। রেটটা দিলে কিন্তু আমরা বের করতে পারবো, কিন্তু রেটটা কিভাবে দিয়েছে? সেটা টাইপ ঘুরিয়ে দিয়েছে, মানে সেটাই লাস্ট লাইন থেকে বুঝতে পারবে। লাস্ট লাইনটা তো বারবার রিড করিস, তাহলে ওইখান থেকেই বুঝতে এই লাইন থেকেই যে রেট সেটা ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করে ফার্স্ট লাইনে গিয়ে সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে। লাস্ট লাইনে কি বলে দিয়েছে? আমি যদি 1 টাকা রুপিস 1 আফটার 4 ইয়ার 4 বছর এই একই সেম রেটে ইন্টারেস্ট হচ্ছে 0.40। মানে 1 টাকা 2 বছরের সুদ 0.40 টাকা। সঠিক বাংলা। তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত? এইখান থেকে আগে তোরা রেট অফ ইন্টারেস্ট বের কর। হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট? 1 টাকা 2 বছরের জন্য রেখে সিম্পল ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে 0.40 টাকা। তাহলে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট? মানে এখানে ভাবতে হবে দুটো প্রবলেমকে একসাথে ফিউজ করে দিয়েছে। লাস্ট পার্ট থেকে আমরা আর বের করব, একই রকম ভাবে তোরা লাস্ট পার্ট থেকে কিভাবে আর বের করতে পারিস? রেট অফ ইন্টারেস্টের ক্যালকুলেশনটা ফর্মুলাটা মনে রাখ, যেটা বললাম যে রেট অফ ইন্টারেস্ট আমি তোকে দেখিয়ে দিচ্ছি। রেট অফ ইন্টারেস্ট ইজ ইকুয়ালস টু এসআই ইনটু 100 ডিভাইডেড বাই পি ইনটু টি। SI into 100 divided by P। তাহলে লাস্ট লাইন থেকে তোরা দেখ রেট অফ ইন্টারেস্ট SI মানে হচ্ছে এখানে 0.40, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট into 100, তার মানে 0.40 into 100 divided by P into T। এখানে P হচ্ছে rupees 1 আর T হচ্ছে 2 years। তাহলে তোরা যদি কেউ ক্যালকুলেট করে দেখিস তাহলে রেট অফ ইন্টারেস্ট আমার মনে হয় কত পাওয়া যাচ্ছে দেখ। ও সরি, এখানে সেমিয়ার বলেনি, বলে এখানে 4 ইয়ার বলেছে। আচ্ছা আমি ভুল করছি। তাহলে টাইমটা হচ্ছে 4 ইয়ার। তাহলে রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেট করে দেখ এটা 10% ইন্টারেস্ট আসছে কিনা। So rupees 1 after 4 years at the same rate of interest is rupees 0.40। তাহলে টাইমটা হচ্ছে 4 ইয়ার, মানে 4। ওকে, তাহলে যদি ক্যালকুলেট করে দেখ যে রেট অফ ইন্টারেস্টটা 10% আসছে, এই 10%টা ওইখানে গিয়ে কাজ করতে হবে। ফার্স্ট লাইনে গিয়ে তখন আমরা আবার ইন্টারেস্টটা বের করব। তাহলে দুটো অঙ্ক রয়েছে, ঠিক আছে? তাহলে rupees 1 that is the principal amount, P টাইম হচ্ছে 4 years
সিম্পল ইন্টারেস্ট এসআই হচ্ছে 0.40, তোরা ক্যালকুলেট তোরা করছিস, ক্যালকুলেট কি করছিস, ক্যালকুলেট কি করছিস, ক্যালকুলেট আর করছিস, ক্যালকুলেট আর করছিস, ক্যালকুলেট করছিস, আর ক্যালকুলেট করে আর দেখ, ক্যালকুলেট করে দেখ 10 আসবে। 10 আসবে। এই আটটা এই আটটা ফার্স্ট পার্টে ফার্স্ট পার্টে গিয়ে বসাবি। ফার্স্ট পার্টে ফার্স্ট পার্টে পি দেওয়া পি আছে দেওয়া আছে 450, 450, টাইম দেওয়া টাইম দেওয়া আছে 2 2 ইয়ার্স, আর বের আর বের করলাম করলাম 10, 10, তাহলে তাহলে এসআই এসআই কত হবে? এসআই হচ্ছে পিটিআর বাই 100, তার মানে 450 ইনটু 10 বাই বাই 100 যা যা হবে। হবে তাই। The 90. তাই হবে, যদি ক্যালকুলেট করে দেখিস তাই হয়, তাই হয়। অসুবিধা নেই। 10% ইন্টারেস্ট হয়েছে, তাহলে প্রিন্সিপাল হচ্ছে তোর এখানে কত ছিল? 450, 450 ইনটু টাইম হচ্ছে 2 বছর, ইনটু টাইম তার হচ্ছে মানে 2 বছর, 900, তার মানে আর রেট হচ্ছে রেট হচ্ছে তাহলে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক আছে, একদম 90। 90। তো এটা একটা অদ্ভুত প্রবলেম, যেটা মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড, যেটা লাস্ট লাইন থেকে ক্যালকুলেট করলাম, আর এটা সেটা ফার্স্ট লাইনে এসে আমরা সাবস্টিটিউট করে সেখান থেকে আমরা সিম্পল ইন্টারেস্টটা বের করব। সিম্পল ইন্টারেস্টটা বের তো করব। এটা খুব সুন্দর প্রবলেম। খুব সুন্দর প্রবলেম। আচ্ছা, নেক্সট প্রবলেম তোরা একবার চেষ্টা তোরা একবার চেষ্টা কর। করা যাক এটা। এই প্রবলেমটা এই কি প্রবলেমটা বলছে? কি বলছে? এই এই প্রবলেমটা বলছে মিস সন্ধ্যা deposits an amount of 31,400 31,400 to to obtain obtain simple simple interest interest at the at the rate rate of of 12% 12% per annum for for 8 8 years. years. What What total total amount will Miss Miss Sandha Sandha will get at the end of 8 years? এটা একটু ক্যালকুলেশনের অঙ্ক আর কিছু কিছু না, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক। আগেরটা অঙ্কটা থেকে আগের অঙ্কটা অনেক ভালো ছিল। এটা একদমই স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পল অঙ্ক। তো এটা কি বলছে? এটা কি বলছে? কত টাকা ডিপোজিট করেছে? 31,400। প্রিন্সিপাল অ্যামাউন্ট পি ইজ 31,400, আর আর কত রেট রেট অফ অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট ইজ 12%। তো 12% মানে আর ইজ 12, আর আর টি নিচে 8 ইয়ার্স। তাহলে তাহলে মনে হয় তোরা তোরা ইজিলি ইজিলি খুব খুব সহজেই সহজেই তোরা তোরা এসআইটা এসআইটা ক্যালকুলেট ক্যালকুলেট করতে পারবি, কত টাকা করতে পারবি, কত টাকা ইন্টারেস্ট হিসাবে পাওয়া যাবে সেটা ক্যালকুলেট করতে পারবি। কিন্তু উত্তরটা চেয়েছি চেয়েছি যেটা সেটা একবার পড়ে দেখিস। সেটা হচ্ছে হোয়াট টোটাল অ্যামাউন্ট উইল মিস সন্ধ্যা গেট at at the the end end of of 8 years. তার মানে মানে আমাকে যে আমাকে যে অ্যানসারটা অ্যানসারটা চেয়েছে চেয়েছে that should be the the principal amount amount invested plus plus the the interest interest she gains. তার মানে যত টাকা সে ইন্টারেস্ট পেয়েছে পেয়েছে that that amount, amount, আর যে টাকা সে ইনভেস্ট করেছে সেটা তো সে অবভিয়াসলি ফেরত পাবে। সুতরাং সুতরাং এইগুলোকে অ্যাড এইগুলোকে করলে যত করলে টাকা হয় সেই টাকাটা কিন্তু তোর কাছ থেকে অ্যানসার জানতে চেয়েছে। ভুল করলে চলবে 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 না। হ্যাঁ, কেউ অ্যানসার দিয়েছি যেটা সেটা 61,544 হতে পারে, কোনো অসুবিধা নেই। যারা যারা করিসনি একবার চেক করে দেখে নে, চেক করে দেখে নে এটা আসছে কিনা। 61,500 ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই বলেছিস। তো তো কেউ যদি না কেউ যদি না পারিস বা বুঝতে বা দেখ সিম্পল ক্যালকুলেশন না বোঝার কিছু নেই। মানে পি আছে, আর আছে, টি আছে, সব জানা। ক্যালকুলেট করবি আর কতক্ষণ লাগবে গুণ করলে দেখবি 30,144 আসছে, 30,144, ওটার সাথে প্রিন্সিপাল অ্যামাউন্ট যোগ করবি, 31,400 61,500 এসে যাচ্ছে। তো সিম্পল জিনিস। সিম্পল জিনিস। তার মানে আমাকে কেয়ারফুল হতে হবে যে আমাকে কি চেয়েছে মানে অ্যানসার, আমাকে কোন পার্টটা আমাকে চেয়েছে, কোন পার্টটা চেয়েছে, আমাকে কি ইন্টারেস্ট চেয়েছে না টোটাল টোটাল ফেরত ফেরত পাবো চেয়েছে। তাই জন্য বারবার বললাম যে আমাকে ভালো করে অঙ্কটা করতে হবে, অ্যানসার কি চেয়েছে। আচ্ছা, আচ্ছা, আরেকটা প্রবলেম দিচ্ছি, এটা চেষ্টা করে দেখ। What What would be the simple interest obtained on an amount of rupees 6,420 at the rate of 7% per annum after 4 years? একদম সিম্পল অঙ্ক, সিম্পল অঙ্ক। 1 মিনিটের মধ্যে, মানে 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে করে করা উচিত। করে দেখ কত আসছে। এখানে সিম্পল ইন্টারেস্ট বলে দিয়েছে। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 6,420, রেট বলে দিয়েছে 7%, টাইম বলে দিয়েছে। ও না সরি, হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট obtained on an amount? আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট জানতে চেয়েছে। প্রিন্সিপালটা বলে দিয়েছে 6,420, আর রেট বলে দিয়েছে 7%, আর টাইম বলে দিয়েছে 4 years। তো তাহলে আরো সিম্পল, খালি গুণ করতে হবে, আর কিছু করার নেই। হ্যাঁ, ওই 1797.60 এই হবে। পরীক্ষা হলে কি ক্যালকুলেটর থাকে না, এটা মাথায় রাখতে হবে। ক্যালকুলেটর ছাড়াই যাতে ক্যালকুলেট করা যায় সেটা সবাইকে মাথায় রাখতে হবে, এবং কি করে তাড়াতাড়ি একটু কাটাকুটি করে কি করে ক্যালকুলেশনটা করা যায়, এটা একটু প্র্যাকটিস করতে হবে নিজেকে।
এখানে কেউ যদি না বুঝতে পারিস তো সিম্পল 6420 into 7 4 ডিভাইডেড বাই 100 divided by 100 ওই যা হবে ক্যালকুলেট ওই যা হবে ক্যালকুলেট করলে 1797.6। আচ্ছা তাহলে এটা আমি তাহলে এটা আমি স্কিপ করলাম। আচ্ছা আরেকটা প্রবলেম আছে এটা দেখ Girish invested a certain amount at the rate of 8% per annum for 6 years to to obtain an amount of rupees 28,046 rupees. How much amount did Girish obtain as simple interest? তাহলে এটা একটু অন্যরকম আছে করে দেখ কতটা করতে পারিস। বলছে Girish invested a certain amount at the rate of 8% per annum। তার মানে 8% per annum এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর টাইম হচ্ছে T, that is 6 years to obtain an amount of 28,046 rupees এটা obtain করেছে। তাহলে কত টাকা সে ইনভেস্ট করেছে। যারা বুঝতে পারছিস না তাদের জন্য আরেকটু হিন্টস দিচ্ছি যে obtain করেছে মানে কি after 6 years an amount ওটা obtain করা মানে ও যে টাকাটা ইনভেস্ট করেছিল আর যে টাকাটা ইন্টারেস্ট হিসেবে গেইন করেছে কারণ 8% ইন্টারেস্ট রয়েছে 6 ইয়ার্স ধরে সে ডিপোজিট রেখেছে তাহলে কিছু একটা ইন্টারেস্ট সে গেইন করবে তার প্রিন্সিপালের উপর। দ্যাটস ইন্টারেস্ট অ্যামাউন্ট আর প্রিন্সিপাল অ্যামাউন্ট এগুলো মিলিয়ে হয়ে যাচ্ছে 28,046। তাহলে আমাকে বলে দেওয়া আছে রেট অফ ইন্টারেস্ট আর টাইম বলে দেওয়া আছে 6 P আর I ইন্ডিভিজুয়ালি বলে দেওয়া নেই, আমাকে দেওয়া আছে P প্লাস I, এটা আমার কাছে দেওয়া আছে। তাহলে হাউ মাচ অ্যামাউন্ট আমি সিম্পলি এটা অঙ্কটা যখন করব প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে P ধরে নেব, P ধরে নিয়ে আমি ইন্টারেস্টটা ক্যালকুলেট করব। সেই যে ইন্টারেস্টটা কতটা হচ্ছে ক্যালকুলেট করব, সেই ইন্টারেস্ট তার সাথে এটা 6 বছর পরে ইন্টারেস্ট হলো আর সে টাকা ইনভেস্ট করেছিল, তাহলে সেই টাকা ইনভেস্ট করেছিল আর এই যে টাকাটা ইনভেস্ট হলো এই দুটো যোগ করলে 28,046 হবে। সেখান থেকে এটাকে আমরা সলভ করে নেব। এটাই হচ্ছে ফান্ডা। দেখ চেষ্টা করে দেখ কিন্তু দিস অলরেডি 9096 হতে পারে। বাকিটা একটু চেষ্টা করে দেখ 2 মিনিট সময় দিচ্ছি। ঠিকই আছে। এখানে একরকম ভাবে করেছে, অনেক রকম ভাবে করতে পারে। আমি আমার মতো করব। তুই জাস্ট প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে কি ধরে নে, তাহলে যে ইন্টারেস্ট আসবে সেটা হচ্ছে P into 8 into 6 divided by 100। তার মানে 6 48 48P divided by 100 এটা হবে ইন্টারেস্ট। আমার ইনভেস্টেড অ্যামাউন্ট ছিল কত P আর এটা হচ্ছে ইন্টারেস্ট। তার মানে টোটাল প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট কত হচ্ছে P প্লাস 48P by 100। তার মানে তোরা যদি যোগ করে দেখিস তার মানে হচ্ছে 148P by 100। এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। This 148 by 148P by 100 this is equals to 28,046 rupees। তার মানে এই 28,046 কে তুই 148 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দে। এটা যেটা হচ্ছে এটা এভাবেই সলভ হবে। তো দ্যাট অ্যামাউন্ট করলে দেখবি ওটা 9096 আসছে। ও আবার কেউ এত করেছিস আমি কি করে দেখতে হবে নাকি? হ্যাঁ ঠিকই পড়েছিস কিন্তু অ্যানসারটা যেটা চেয়েছে একটু ভালো করে পড়ে দেখ। কেউ একজন অ্যানসার দিয়েছিস 18,950 তো কিন্তু অ্যানসারটা চেয়েছে হাউ মাচ
did Girish did obtain as obtain simple as interest. simple তাহলে interest. সিম্পল ইন্টারেস্ট সিম্পল হিসেবে ইন্টারেস্ট সে হিসেবে কত টাকা সে গেইন কত করেছে টাকা গেইন করেছে সেটা সে অ্যান্সার সেটা চেয়েছে। অ্যান্সার চেয়েছে, এটা কিন্তু অ্যান্সার এটা চাইনি, কিন্তু অ্যান্সার চাইনি, ঠিক আছে? ঠিক তাহলে আছে? আমাকে বের তাহলে করতে আমাকে হবে বের করতে হবে আমি যে অ্যান্সারটা বের করলাম সেটা কিন্তু পি। তাহলে আমাকে বের তাহলে করতে আমাকে হবে বের করতে হবে 28,046 মাইনাস 28,046 পি। মাইনাস আমি পি। যেটা বের আমি যেটা করলাম বের পি করলাম পি ক্যালকুলেট করে বা তোরা যেটা বের ক্যালকুলেট করে করেছিস বা কেউ তোরা যেটা যেটা বের বের করেছিস করেছিস কেউ একজন বের করেছিস 18,950 18,950 ওইটা ওই 28,046 থেকে বিয়োগ করতে হবে, 28,046 থেকে তাহলে বিয়োগ আমরা করতে হবে, পাবো হাউ তাহলে মাচ আমরা পাবো অ্যামাউন্ট হাউ ডিড মাচ গিরিশ অ্যামাউন্ট ডিড অবটেইন অ্যাজ গিরিশ সিম্পল অবটেইন ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট। বিয়োগ না করলে হবে না, বিয়োগ না করলে অ্যান্সার ভুল হয়ে যাবে। অ্যান্সার ভুল হয়ে যাবে। এইভাবে মানে পাজল মানে পাজল অ্যান্সারগুলো খুব পাজলিং বেশ পাজলিং আছে। আচ্ছা, এটা আশা করি সবাই বুঝতে পেরেছি। আশা করি সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টটা একটু কম্পাউন্ড বলে দিই। ইন্টারেস্টটা একটু বলে দিই। কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে একই রকম, মানে প্রায় অনেকটাই একই রকম, কিন্তু বেসিক্যালি পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। মানে খুব খুব সিম্পল সিম্পল ভাবে বলতে গেলে একটা খুব সিম্পল আমি এক্সাম্পল দিই, তাহলেই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরে নে নে অনেকেই অনেকেই জানিস হয়তো কম্পাউন্ড কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারটা, অনেকে জানিস না। ধরে নে এরকম এরকম ব্যাপারটা আমরা 100 100 টাকা টাকা ইনভেস্ট করেছি, উই হ্যাভ ইনভেস্টেড 100 100 2 বছরের জন্য। 2 বছরের জন্য। টাইম কত? 2 2 বছরের জন্য। এন্ড হোয়াট ইজ And দ্য what is the rate রেট of অফ interest? রেট অফ Rate of ইন্টারেস্ট interest ধরে নে ধরে নে খুব খুব সিম্পলি সিম্পলি 10%। 10%। তাহলে তাহলে আফটার আফটার 1 1 ইয়ার আফটার 1 ইয়ার 100 টাকার উপর যদি 10% আমরা যদি ইন্টারেস্ট রেট হয়, ইন্টারেস্ট রেট হয়, if the interest rate is 10%, আফটার 1 ইয়ার আফটার 1 ইয়ার 100টা কত হয়ে যাবে? 100টা কত হয়ে যাবে? 110, 110, তাই তো? তাই তো? 10% 10% ইন্টারেস্ট দিলে দিলে 100টা 100টা ইন্টারেস্ট হলে আমার হলে আমার টোটাল টোটাল যে যে জিনিসটা হচ্ছে সেটা 100 হচ্ছে প্লাস 10 10, that is that is 110 110 rupees। মানে আমাকে 1 বছর পর আমি যদি ব্যাংকে টাকাটা মানে আমি যদি আগে জমা রাখতাম তাহলে আমাকে ব্যাংক 1 বছর পর 110 টাকা আমাকে রিটার্ন করবে। আর উল্টোটা হতে পারে যে আমি যদি ব্যাংক থেকে ধার নিয়ে থাকি that I have to return 110 rupees after 1 year। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এবার আমি 2 বছর বলেছি, আমি 2 বছর বলেছি, এটা প্রথমে খেয়াল করে দেখ, ডেলিভারিলি 2 বছর বলেছি। তো এরকম হতে পারে কেস বা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কেসটা এরকমই। ইন্টারেস্ট যখন এটা 1 বছর পর এটা তো ক্যালকুলেট হলো, 1 বছরে সিম্পলি ভাবে ক্যালকুলেট হলো। 1 বছর পর যখন আবার একটা বছর কমপ্লিট হয়ে গেল, 1 বছর থেকে 2 বছর এই যে ফেজ, ডিউরিং দিস ফেজ ইন্টারেস্ট 10% ইন্টারেস্ট কিন্তু ফিক্স 10%। That 10% interest will be calculated on 110 rupees, not on 100 rupees. আবারও বলছি প্রথম 1 বছর there is no problem, 100 টাকা রাখলাম 1 বছর পর 110 টাকা হলো। নাও 1 বছর কমপ্লিট হওয়ার পর আফটার 1 ইয়ার যে ইন্টারেস্ট যেটা ছিল ইন্টারেস্ট রেটও কিন্তু ফিক্স 10% মানে ইচ ইয়ার। কিন্তু নাও the thing is that the interest will be calculated on not only the principal but also on the accumulated interest. That is যে 110 rupees টোটাল হলো ওই টাকার উপর 10% আবার ক্যালকুলেট হবে। তাহলে ওই 110 টাকার উপরে যদি 10% আমাকে ক্যালকুলেট করতে হয়, কেউ যদি ক্যালকুলেট করে দেখিস তাহলে ক্যালকুলেশন আসবে 11 rupees। তাহলে আমার ইন্টারেস্ট হলো কিন্তু 11 টাকা, 10 টাকা নয়। 10 টাকা নয়, কারণ we have to pay interest on interest itself। এটাই হচ্ছে মেইন পয়েন্ট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, ইন্টারেস্ট অন অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট। তাহলে আমার যদি নরমাল 100 টাকা জমা রাখতাম আর নরমাল যদি সিম্পল ইন্টারেস্টের কেস হতো তাহলে 100 টাকাটা 2 বছর পর গিয়ে 120 টাকা হতো। কিন্তু যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে থাকে, the basic thing is that 100 rupees after 1 year becomes 110 rupees and after 2 years it becomes 121 rupees. মানে একটা বেশি হলো কিন্তু। So this is the difference between compound interest and simple interest. So simple interest আমাদের কাছে ফর্মুলা রয়েছে, we have formula PTR/100 যে ফর্মুলাটা এতক্ষণ ধরে পড়ালাম তোদেরকে, সেই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে পারবো। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা ক্যালকুলেটরটা দিয়ে হবে না। আমাকে আরো নতুন কোনো ফর্মুলা বুঝতে হবে বা বের করতে হবে। এটাও খুব সিম্পল। তো কি করে করব? এটাই হচ্ছে পয়েন্ট যে এইটা তোদের স্ক্রিনে দেখ compound interest accrue
on an amount of P at the rate of R% for T years will be as follows. তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে বেসিক্যালি কি হবে, সিআই জেনারেলি আগেরটা এসআই দিয়ে ডিনোট করেছিলাম, এটাকে সিআই দিয়ে ডিনোট করছে। আর ইন্টারেস্ট আমরা যেটা বলছি দ্যাট ইজ কম্পাউন্ডেড ওয়ান্স এ ইয়ার। এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটা নিয়ে আমি বারবার হয়তো আজকে আর কত আলোচনা করতে পারবো, পরের দিন এটা নিয়ে আরো আলোচনা করব যে এই যে কম্পাউন্ডেড ওয়ান্স এ ইয়ার, তার মানে আমাকে যে ইন্টারেস্ট যেটা দিয়েছে সেটা এক বছর পর কম্পাউন্ড হচ্ছে। এটা হতে পারতো, এটা এইখানে আমি যখন আজকে শুরু করেছিলাম স্টার্টিং ক্লাসে বলেছিলাম যে কম্পাউন্ডিং ব্যাপারটা ইট মে বি সেমি অ্যানুয়ালি, ইট মে বি কোয়ার্টারলি, বা ইট মে বি মান্থলি অলসো। তো এই জিনিসটার মানে কি? এবং ইন দ্যাট কেসেস এই ফর্মুলাটা কিন্তু তখন আমরা ইউজ করতে পারবো না, যে ফর্মুলাটা তোমাদের স্ক্রিনে রয়েছে। দিস ফর্মুলা ইজ অনলি ইউজফুল for calculating compound interest when the compound interest is the interest যেটা সেই ইন্টারেস্ট is compounded annually compounded annually। এই শব্দটা যদি থাকে তবেই আমরা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারবো। দিস ফর্মুলা is basically p into 1 plus r by 100 whole power t to power t, this is t পাওয়ারে t রয়েছে -1 ঠিক আছে। তো এই ফর্মুলা থেকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টকে ক্যালকুলেট করব। মানে মানেগুলো সব সেম, মানে প্রিন্সিপাল, আর মানে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, আর ইন আচ্ছা এখানে টি আছে, টি হচ্ছে নাম্বার অফ ইয়ার্স এটা রয়েছে। তো এন লিখেছে, ভুল লিখেছে, কিন্তু এই ফর্মুলাটা দিস ফর্মুলা ইজ অনলি অ্যাপ্লিকেবল যেটা হচ্ছে যখন ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি। আবারও বলে রাখলাম, তখন হবে এই ফর্মুলাটা তখন আমরা ইউজ করব। আচ্ছা, এর করেসপন্ডিং একটা প্রবলেম আমরা আজকে দেখব, সেটা হচ্ছে এই প্রবলেমটা, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস। Excuse me, sir. Hi, Will you please show us last slide? Yeah, sure. ফর্মুলাটা তো Yes, sir. Okay, fine. Okay. আমি যাব জাস্ট প্রবলেমটা তোরা পড়ে নে। এক্সাম্পল 5, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস 2000 at 5% per annum for 3 years. Compounded annually, এই শব্দটা is very much important. Compounded annually, এই শব্দটা যদি compounded annually না হয়, if it becomes compound semi annually or quarterly, তখন যে ফর্মুলাটা আমি বারবার এখন বলছি, দিস ফর্মুলা ইউ কান্ট ইউজ। ওকে, देयर আর আদার ফর্মুলাস আমি দেখাবো পরে। তো কিন্তু এই প্রবলেমটার জন্য দিস ফর্মুলা ইজ সাফিশিয়েন্ট। আমাকে ক্যালকুলেট করতে বলেছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট বেসিক্যালি কি ছিল? আবার পেছনটা ফিরে যাচ্ছি, পি মানে প্রিন্সিপাল, আর বাই 100 হোল টু দি পাওয়ার p আর -1। এই তো এই জিনিসগুলো আমরা পরের পর বসিয়ে দেব। কি বসাচ্ছি? প্রিন্সিপাল 1 প্লাস রেট বাই 100 হোল টু দি পাওয়ার টাইম। সো দিস স্ক্রিনটাকে আমি একটু বড় করে দিচ্ছি, যদি বড় করে দিয়েছি। তো প্রিন্সিপাল ফর্মুলা লিখেছি পুরোটা, তাহলে তারপর সাবস্টিটিউট করেছে। প্রিন্সিপাল ইজ 2000 দেয়া রয়েছে অলরেডি, 2000 রুপিস। আর রেট কত দেওয়া আছে? রেট হচ্ছে 5%, আর ইজ 5। তাহলে 5 এর রেটের জায়গায় 5 বসিয়ে দিয়েছি। তোরা একটু চেক করে দেখ। টাইমটা হচ্ছে 3 ইয়ার্স, 3 বছর হয়েছে, 3 বছর কম্পাউন্ড হয়েছে। তাহলে পাওয়ারে কিন্তু 3 রয়েছে, -1। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমার ডিভিশন আনাচ্ছে 2000 ইনটু 21/20 হোল কিউব -1। এই ধরনের জিনিস আসবে। কম্পাউন্ড ইন্টারেস্ট, whenever you are calculating compound interest, time is more than 1 or 2 years, তাহলে তোদেরকে এরকম টাইপের কিউব বা 4 this type of terms তোদেরকে ক্যালকুলেট করতে হবে। তো এখানে কিছু করার নেই, এটা ক্যালকুলেট করতেই হবে। তো যাই হোক, এটা সিম্পলিফাই, if you simplify this thing, it becomes 2000 into
1261 divided by 8000 এরকম একটা আসছে দেখতে পাচ্ছি। So the So the amount is rupees amount is rupees 315.25. 315.25 rupees. তো এটা আসছে, এটা আসছে, ঠিক আছে, ক্যালকুলেট করলে এটা আসছে। এটা আসছে, তাদেরকে জানতেই চেয়েছে ফাইন্ড ফাইন্ড দা দ্য কম্পাউন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। ইন্টারেস্ট ওদের কাছে জানতে চেয়েছে। তাহলে এখানে যে এখানে যে অ্যানসারটা অ্যান্সারটা যেটা এলো সেটা ইন্টারেস্ট বেসিক্যালি এটাই অ্যান্সার বেসিক্যালি। তো আমরা যে ফর্মুলাটা তাহলে পড়লাম বা শিখলাম আজকে কম্পাউন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট ইন্টারেস্ট রেসপেক্টে, তো সেই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে বেসিক্যালি ফর্মুলাটা হচ্ছে মানে ইন্টারেস্ট হচ্ছে ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি ওয়ান্স ইন ইয়ার, বা তোরা কম্পাউন্ডেড অ্যানুয়ালি যে কোনো টার্ম ইউজ করতে পারিস। এই মাথায় রাখবি বারবার। ফর্মুলা ইজ বেসিক্যালি দিস থিং। আর আর ফর্মুলাটাকে ফর্মুলাটাকে কিভাবে কিভাবে ক্যালকুলেট ক্যালকুলেট করব করব এই এই সামটা সামটা দেখলে তোরা নিজেরা আশা করছি বুঝতে বুঝতে পারবি। ফর্মুলাটা মাথায় রাখবি, কারণ সিম্পল অনেকে বলে বলে আচ্ছা এই অঙ্কটার রেসপেক্টে আমি একটা জিনিস বলতে পারি। এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করবি। আমি যেটা বলেছি কম্পাউন্ড ইন্টারেস্ট, এই অঙ্কটাতে কি বলে যাচ্ছে? ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস 2000 at 5% per annum for 3 years compounded annually. তোরা কেউ আমাকে তুমি তো শেখালাম, তোরা কেউ ক্যালকুলেট করে বল what is the amount of simple interest? simple interest কত? compound কম্পাউন্ড interest ইন্টারেস্ট বের করে ফেললাম, সিম্পল ইন্টারেস্ট কত? 2 মিনিট সময় দিচ্ছি করে ফেল। the same প্রবলেম আমি এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট বের করেছি। আমি তোদেরকে জানতে চাইছি not the not the compound interest but the simple interest. simple interest এর ফর্মুলা কি? simple interest এর ফর্মুলা হচ্ছে ইন্টারেস্ট এর ফর্মুলা হচ্ছে P into R divided by 100 তাহলে এখানে হচ্ছে 2000, P হচ্ছে 2000, T হচ্ছে 3 years, T হচ্ছে 3 years, আর R হচ্ছে 5 R হচ্ছে 5। তাহলে সিম্পল ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট যদি ক্যালকুলেট কর 2000 into 5 into 5 into 3 into 3 divided by 100 কত হচ্ছে বল? 300 ভেরি গুড। তাহলে একটা ডিফারেন্স রয়ে গেছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা সবসময় কিন্তু গেইন করছি, মানে খুবই obviously সেভাবে জেনারেলি ব্যাংকগুলোতে এভাবেই ক্যালকুলেট হয়। তোরা কেউ যদি ব্যাংকিং সিস্টেমের সাথে বা একটু যদি মানে জড়িত হোস, দেখবি যে ব্যাংক কি করে কোয়ার্টারলি বা কোনো ব্যাংক যা হোক, মানে সেমি অ্যানুয়ালি হতে পারে, তো যে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট হচ্ছে সেটা দিয়ে দেয়, কম্পাউন্ড ক্যালকুলেট করে বলে দিয়ে দেয়। যাই হোক ওখানে এই কম্পাউন্ড ইন্টারেস্টটাই খুব কাজে লাগে, মানে ব্যাংকিং সেক্টরে। তাহলে তোরা দেখতে পাচ্ছিস যে জিনিসটা তোদেরকে আমি মানে দেখাতে চাইলাম সেটা হচ্ছে যে there is a difference between compound interest and simple interest. সেই ডিফারেন্সটা কতটা সেটা তোরা বের করতে পারলি। এই ধরনের সামস কিন্তু আমাদেরকে দেয়, যেখানে কোশ্চেনে দেয়, যেখানে বলে যে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন এই ডেটাগুলো দিয়ে দিল। তো সেখানে তোদেরকে ঠিক আছে, আজকে এই অবধি আমি ছেড়ে দিচ্ছি। এরপর আরো কিছু ফর্মুলা আছে, বেশ কিছু ফর্মুলা রয়েছে, মানে কম্পাউন্ড রিলেটেড আরো অনেক কিছু ফর্মুলা রয়েছে এবং আরো অনেক সামস রয়েছে, সেগুলো আমরা পরের দিন আরো করব। তো আপাতত আমি এখানে তোদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এখানে অনেক প্রবলেম বা যেটা রয়েছে সেটা তো হবেই, তার সাথে তোদেরকে পরের দিন করাবো। কিন্তু তোদেরকে যেটা বলবো, আমি তো এটা আপলোড করে দেবো, কোনো অসুবিধা নেই। তোদেরকে বলবো এই 1 2 3 4 এর বেসিক্যালি 1 আর 3 এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের রেসপেক্ট। তো তোদেরকে আমরা বলবো যে তোরা ওই 1 আর 3 এই দুটো লিংকে যা, এই লিংকে প্রচুর সিম্পল ইন্টারেস্ট রিলেটেড প্রবলেমস রয়েছে, অ্যানসারস দেয়ার with hints. তো এরা এই দুটো লিংক তোরা নিজেরা আজ প্র্যাকটিস কর। নেক্সট ডে কম্পাউন্ড ইন্টারেস্ট যে দুটো লিংক আছে 2 আর 4 এই দুটো হবে। আমরা নিজেও কিছু তোদেরকে সামস করাবো, প্র্যাকটিস করাবো, তারপর করব। কিন্তু ইনিশিয়ালি সিম্পল ইন্টারেস্টটা যেটা তোরা শিখে নিয়েছিস, আচ্ছা এই প্রথমটা কম্পাউন্ড ইন্টারেস্ট। सर सिंपल इंटरेस्ट का एक बार वो डेफिनेशन एक बार एक्सप्लेन कर दीजिए ना। বলে দিচ্ছি। তাহলে তোরা ডেফিনিশন এক্সপ্লেইন করার আগে বলে দিই, এটা হচ্ছে বা আমি ওদের কিছু ভুল দিয়েছি। তোরা 3 নম্বর লিংকটা তোরা চেষ্টা করিস। 3 নম্বর লিংকটা সিম্পল ইন্টারেস্ট আমি দেখতে পাচ্ছি, কারণ বাকি তিনটে লিংকই কম্পাউন্ড ইন্টারেস্ট লাগছে। তোরা এই 3 নম্বর লিংকটা তোরা চেষ্টা করিস। সিম্পল ইন্টারেস্ট মানে ব্যাপারটা খুব ইজি ব্যাপার। সিম্পল মানে আমি কেন সিম্পল কথাটা বলছি, কারণ আমরা এখানে দুটো জিনিস, টু টাইপ অফ থিংস আমরা তোদের কাছে পড়িয়েছি। একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কম্পাউন্ড। সিম্পল মানে হচ্ছে যেখানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট পাওয়া যায় না, ঠিক আছে, বা গেইন হয় না। আর কম্পাউন্ড হচ্ছে যেখানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট আসছে। সিম্পল মানে হচ্ছে আমি 100 টাকা ইফ ইউ ইনভেস্ট 100 rupees and if the rate of interest is 10% after
2 years তুই কত পাবি? 100 টাকাটা 1 বছর পর চেঞ্জ চেঞ্জ টু টু 110 rupees and and after after second second year year it it becomes becomes 120 rupees rupees. যেটা আমি যেটা আমি বারবার বারবার বললাম বললাম, কিন্তু কিন্তু কম্পাউন্ড compound ইন্টারেস্টে interest এই এই ব্যাপারটা ব্যাপারটা নয়। নয়। কম্পাউন্ড Compound ইন্টারেস্টে interest you will gain interest or you will have to pay interest on interest itself এবং সেটা চেক করে দেখবি সেটা 121 rupees হয়ে যাচ্ছে। যে ফর্মুলাটা কম্পাউন্ড ইন্টারেস্টে দিয়েছি সেই ফর্মুলাটা বসিয়ে দেখবি বা আমি যেভাবে তোদেরকে বললাম যে 100 rupees after 1 year it becomes 110 rupees and after one year complete হওয়ার পর 1 year থেকে 2 year যখন যাবে তখন যেমন 10% হিসেবে ক্যালকুলেট হবে তখন 110 এর উপর ক্যালকুলেট হবে। It's not it will not be calculated on 100. It will be calculated on the principal amount and the accumulated interest. This thing is compound interest. But if the scenario is such that it only calculates on that principal and invested amount only, then it is simple interest. মানে আমরা যে 1 বছর বা একটা টাইম ইন্টারভ্যালে আমরা যে ইন্টারেস্ট গেইন করছি সেই ইন্টারেস্টের উপর যদি ইন্টারেস্ট দিতে না হয় বা ক্যালকুলেট না হয় দ্যাট ইজ সিম্পল ইন্টারেস্ট। বাট সেটা যদি দিতে হয় সেই ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট দিতে হয় অথবা গেইন হয় দ্যাট থিং ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে সিম্পলি simple interest 8% simple interest at the rate of 8% simple interest বলতে আমরা বুঝি যে if we invest 100 rupees after 1 year you will get 100 plus r rupees. Okay and after 2 years you will get 100 plus r that is 100 plus 2r rupees. After 3 years you will get 100 plus 3r rupees. In this way this is the case of simple interest. But in compound interest the scenario is completely different. In that case of compound interest you have to after 1 year you have to calculate the interest on the accumulated interest also. In the coming years you have to calculate the interest on all the accumulated interest also. মানে প্রিন্সিপালের উপরও হবে ইন্টারেস্ট যেটা অ্যাকুমুলেট করেছে এত বছর তার আগের বছরগুলোতে তার উপরও হবে। মানে এটা অনেকটা রেকারিং ব্যাপার জিনিসটা হয়ে যাচ্ছে। মানে যত ইন্টারেস্ট অ্যাকুয়ার করছি যত বছর ধরে প্রত্যেকটার উপর ইন্টারেস্ট ক্যালকুলেট হচ্ছে। দ্যাট থিং ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট। বাট সিম্পল ইন্টারেস্ট এরকম নয়, জাস্ট আমরা যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমরা ইনভেস্ট করেছি উই হ্যাভ টু ক্যালকুলেট ইন্টারেস্ট অনলি অন দ্যাট অ্যামাউন্ট only nothing else. It's very simple. Okay বোঝা গেছে? Yes, sir. তাহলে আজকে এখানে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, পরের দিন আমরা কিছু প্র্যাকটিস করতে দেবো তোদেরকে আর এই অংশটাকে আমি কমপ্লিট করব এক্সপেক্টেড স্যাটারডে। ওকে তো আমি এটা আপলোড করে দেবো, এটা তোরা দেখিস, এটা তোরা ওই সিম্পল ইন্টারেস্ট অবধি পড়ে দেখিস, আমি যেগুলো বলেছি দেখা দরকার পরেরগুলো আমরা পরের দিন নেক্সট ডে এক্সপ্লেন করবো। তোরা জাস্ট আজকে যেটুকু আমি পড়াতে পারলাম সেটুকু অবধি তোরা চেক করে দেখে নিস। আজ ছাড়ছি তাহলে। আর কিছু বলার আছে? বলার থাকে বলতে পারিস, যদি কোনো বুঝতে পারিস কোনো সামস আজকে বা আগের কোনো সামস থাকে তাহলে সেটা আমাকে এখন বলতে পারিস, কোনো অসুবিধা নেই। Sir, actually, I'm 10 minutes late. That's why I don't know what you explain in কোনটা first 10 ফার্স্ট minutes. 10 মিনিট তো Sir, ভিডিওটা একবার দেখিস। অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়েছে আজকে আমি তো রেকর্ড করতে 10 মিনিটই আমি ভুলে গেছি। ঠিক আছে তো সিম্পল ইন্টারেস্ট ব্যাপারটা আমি হয়তো এক্সপ্লেন যেটুকুনি করেছি প্রথম অংশটা সেটা হয়তো ভিডিওতে পাবি না। ইভেন জানি না বাকি অংশটুকু ভিডিওটা আজকে কিভাবে রেকর্ড হয়েছে, মানে কতটা ভালো হয়েছে আমি শিওর নই। তো এনিওয়েজ আমি যে মেটেরিয়ালটা দিচ্ছি মেটেরিয়ালটা তুই দেখ একবার, যারা লেট জয়েন করেছিস বা যারা বুঝতে পারিসনি মেটেরিয়ালটা দেখ। স্যাটারডে তোদেরকে যখন আমি মোস্ট প্রবাবলি অন্তত 10টা অঙ্ক করতে দেবো, যেমন আমরা স্যাটারডে দিই। তো সেটা করার পর আমি একটা সেশন রাখবো যেখানে তোর যদি প্রবলেম হয় বা আরো কারো যদি প্রবলেম হয় আমি 10 থেকে 15 মিনিট তোর এই যদি বুঝতে না পারি তোরা পড়ে দেখ একবার, আমি সেটাকে এক্সপ্লেন করে দেবো। ওকে okay, sir. Okay, sir. Thank you, sir. Okay, thank you.